যে খবরের দিকে নজর রাখবো, কুণাল ঘোষের অফিসেও আজকে সিআইডি আধিকারিকরা উপস্থিত হন। সিআইডি আধিকারিকদের সঙ্গে কথাও বলেন কুণাল ঘোষ, এবং যেমনটা মনে করা হচ্ছে এই যে সই জালিয়াতি কাণ্ড, তার জেরেই কিন্তু কুণাল ঘোষের বাড়িতে সিআইডি আধিকারিকরা, ঈদের দিন আমরা দেখেছিলাম কুণাল ঘোষের বাড়িতে উপস্থিত হয় সিআইডি আধিকারিকরা, কিন্তু সেদিনকে উপস্থিত ছিলেন না তিনি। পরবর্তী ক্ষেত্রে তিনি জানিয়েছিলেন যে তিনি হাজিরা দেবেন নিজেই গিয়ে। এ বিষয়ে জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কুণাল ঘোষের বাড়িতে একটি সাংবাদিক সম্মেলন ডেকেছিল, কেন ভোটের রেজাল্টে বেরোনোর দিন সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এক বেলেঘাটের এক কর্মী 35 নম্বর ওয়ার্ডে তার মৃত্যু, আর তা নিয়ে কিন্তু দলের নেতৃত্বকে জানিয়েছিল তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। সেখানে যখন সাংবাদিক সম্মেলন করছে ঠিক সেই সময়ে দাঁড়িয়ে থেকে দেখা যায় যে কুণাল ঘোষের বাড়িতে 4 সদস্য সিআইডি আধিকারিক তারা ঢোকে এবং তারপর তারা তাদের উপরে নিয়ে যায় এবং প্রায় আধ ঘন্টারও বেশি তারা কথা বলে সিআইডি আধিকারিকরা যখন বেরিয়ে চলে যায়, কুণাল ঘোষকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে তারা সিআইডির অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং তিনি তার উত্তর দিয়েছেন এবং তাদের সিআইডি অফিসাররা সন্তুষ্ট হয়েছে। এবং এই বিষয়টা জিজ্ঞেস করলে বলেন যে সাক্ষ্য সংকটের বিষয়, কিন্তু আর এর থেকে বেশি কিছু বলতে চায়নি। জানো যে বিধানসভায় বিরোধী দলনেতার আসন পাওয়ার জন্য যে 70 জনের স্বাক্ষরিত একটি চিঠি কিন্তু দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পক্ষ থেকে, এবং সেই চিঠি নিয়ে পরবর্তীকালে অধ্যক্ষের কাছে যখন যায় দেখা যায় বিধানসভার যে খাতা, সেই খাতার সঙ্গে সেই সইয়ের কিন্তু মিল হচ্ছে না। এই নিয়ে বিধানসভার অধ্যক্ষ নজরে আসে, অধ্যক্ষ তার সচিবকে বলে এবং তারপরে এফআইআর করা হয় হেয়ার স্ট্রিট থানায়, আর সেইটাই তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে তদন্ত জিজ্ঞাসাবাদ করেছে, আর কুণাল ঘোষকেও কিন্তু সেই কারণেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু স্বাক্ষর মিলছে না। অর্থাৎ বেশ কয়েকজন বিধায়কের কিন্তু নাম থাকলেও সেই লিস্টে যে 70 জন সই করে তার মধ্যে কিন্তু বেশ কয়েকজনের নাম কিন্তু রয়েছে, স্বাক্ষর ঠিক মিল নেই। আর এ নিয়ে কিন্তু এই মুহূর্তে তদন্ত করছে সিআইডি আধিকারিকরা। আর সে প্রসঙ্গেই কিন্তু কুণাল ঘোষের কাছে গিয়েছিল, এটা স্পষ্ট হয়েছে, কিন্তু ঠিক কি জিজ্ঞাসাবাদ করেছে না করেছে তা কিন্তু এখন আসে না। যেমনটা কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও কিন্তু আজকে সিআইডি আধিকারিকরা গিয়েছিলেন, তাকে পায়নি। কুণাল ঘোষের বাড়িতেও কিন্তু এর আগেও গিয়েছিল, আবারও তার যাওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকে তিনি ছিলেন না, তাই সময়ের হেরফের হলো। আজকে সিআইডি অফিসার গিয়েছিল, পূর্ব তার বলেইছিল যে তারা যাবেন, কিন্তু কোন সময়টা ঠিক হয়নি। কিন্তু কুণাল ঘোষ পরবর্তীকালে দেখা যায় সাংবাদিক সম্মেলন চলাকালীন তাদের উপরে বসতে বলেন এবং সাংবাদিক সম্মেলন করার পর তাদের সঙ্গে যান, আধ ঘন্টারও বেশি কথা বলেন এবং সিআইডি আধিকারিক জিজ্ঞাসাবাদ করে চলে যান। সিআইডি আধিকারিকরাও তাই বলে যে তদন্তে এসেছেন এবং সেই তদন্তে জিজ্ঞাসাবাদ করেছেন। অনেক ধন্যবাদ তোমার দেবাশিস দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো আপনাদেরকে। তারা কিছু প্রশ্ন করেছেন, আমি তার কিছু উত্তর দিয়েছি, আমি তদন্তে সহযোগিতা করেছি। আমি শুধু এইটুকু বলছি সই বিতর্ক, কিন্তু তার বাইরের কোনো মন্তব্য আমি করব না।